আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই যে আমার হাতে একটি কিতাব দেখছেন, মাওলানা তারিক জামিল রাহিমাহুল্লাহ, ভালো একজন প্রসিদ্ধ আলেম, তার লেখা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে এই কিতাব থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলাকে চেনা জানা পৃথিবীর সবচেয়ে বড় নেকির কাজ। এরপরে সবচেয়ে বড় নেকির কাজ হলো আল্লাহ তাআলার হুকুম মেনে চলা। আল্লাহ তাআলাকে চেনা জানা এবং তার হুকুম আহকাম মেনে নেওয়া ও স্বীকার করার পর সর্বাধিক জরুরি বিষয় ইলম হাসিল করা। এই ইলম হাসিল করা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি পবিত্র কোরআনুল কারীম শিখে, দ্বীনি ইলম শিখে এবং শিখায়। উস্তাদ এবং ছাত্রগণ তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম। সর্বপ্রথম জেনে রাখো, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। আল্লাহ তাআলার কি কোনো শরিক নাই এবং তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত তার কোনো মাবুদ নাই। ইবাদত করব আমরা কাহার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদের প্রিয় নবীজির নিকট সর্বপ্রথম ওহী বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম কোরআনুল কারীমের যে আয়াতটি নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো আপন প্রভুর নামে তার সাহায্য নিয়ে। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন। আল্লাহকে চেনা ও জানা এটাই পৃথিবীতে আসার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আল্লাহর হুকুম আহকাম মেনে চলা এটাই দুনিয়াতে আসার মাকসাদ। পক্ষান্তরে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে ঘৃণিত পাপচার, সর্বাধিক ক্ষতিকর গুনাহ বা জুলুম হলো শিরক করা। কি করা? শিরক করা, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা। পবিত্র কোরআনুল কারীমে নাজিল হয়েছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শরীক করা অন্যায় করা। আল্লাহর সাথে শরীক করা কি মহা অন্যায়। সূরা লুকমান আয়াত 13। পিতা মাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা, চুরি ডাকাতি করা, ছিনতাই রাহাজারি করা, জিনা ব্যভিচার করা, গালিবাজ করা, এগুলো সবই যেমন জুলুম অন্যায়, সেটা সকলেই মানে। আমি আপনাদের এমন একটি জুলুম ও অন্যায়ের কথা বলছি যাকে মানুষ আদৌ কোনো জুলুম বা অন্যায় মনে করে না, অথচ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জাফাকা আল জাফা, অর্থ অনেক বড় জুলুম, মহা অন্যায় ও মহাপাপ। সাহাবায়ে কেরাম উৎকর্ণ হলেন, সবাই কান খাড়া করলেন, কি সেটা যা অনেক বড় জুলুম? তখন তিনি বললেন, মান সামিআন নিদা সালাম ইউজিবে, যে ব্যক্তি আজানের আওয়াজ শুনে নামাজ পড়তে মসজিদে গেল না। যে ব্যক্তি আজান শুনে মসজিদে গেল না। এরূপ জালেমদের দিয়ে তো আমাদের সব এলাকা ভরা। বাংলাদেশের সর্বত্র ভরে গেছে এই সব জালেম। অনেক বড় জুলুম, মহা অন্যায় সেই ব্যক্তি যে আজান শুনে অথচ মসজিদে নামাজ পড়তে যায় না। এই লোক সবচেয়ে বড় জালেম। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব বলছেন। আল্লাহর হাবিব বলা সেটা আল্লাহ তাআলার আকার ইঙ্গিতেই বলা। পৃথিবীতে যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জালেম আখ্যা দিয়েছেন, সে হলো আল্লাহর সঙ্গে শিরকি করা। এই শিরককারী মহাপাপী সবচেয়ে বড় জালেম। আল্লাহকে কোনো আকার আকৃতিতে বোঝা, কোনো সুরাত
বা মুহূর্তে তাকে কল্পনা করা, কোনো নকশায় কোনো দৃশ্য তাকে ভাবা, তাকে কোনোরূপ আকার আকৃতিতে কল্পনা করা, চিন্তা কল্পনা শক্তির কোনো স্তরে কোনোভাবে তার কোনো চিত্ত অঙ্কন, এটা পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলার আকার আকৃতি নিয়ে কোনো চিন্তা ভাবনা করা যাবে না। একদম কুরাইশদের মধ্যে বংশের গুরুত্ব। কুরাইশের লোকেরা আমাদের নবীজিকে বলল, আপনার বংশের পরিচয় কি? আরবদের মধ্যে বংশের পরিচয় খুব সতর্কতা ও গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়। আমাদের মধ্যে জমিদার কিছু দলিলপত্র ছাড়া অন্য কোথাও বংশের বিষয়টি তেমন গুরুত্ব পায় না, কিন্তু আরবরা নিজেদের বংশের পরিচিত তো কি বলবো, নিজেদের ঘোড়ার বংশ তালিকাও মুখস্থ রাখত। এজন্য কুরাইশদের লোকেরা বলতে শুরু করলো, আমাদের সকলেরই নিজেদের বংশ তালিকা স্মরণ আছে, তুমি বলো তোমার প্রভুর বংশ তালিকা কি? তিনি কোথায় জন্মেছেন? তার পিতা কে? তাহার মাতা কে? আহাদ এবং ওয়াহেদ। সুতরাং এরই ভিত্তিতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন জিবরাইল আমিনকে, নাজিল করলেন কুরআন এবং ইরশাদ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মাহবুব নবী তাদেরকে বলুন, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ এক। আহাদ মানে একক, অদ্বিতীয়। এক বললে দুইয়ের সম্ভাবনা রুদ্ধ হয় না, অদ্বিতীয় দুইকে কাছেই ঘেঁষতে দেয় না, অন্যবা দ্বিতীয় বাতিল করে দেয়। অর্থ দাঁড়ালো, তাদের বলে দিন আর কেহই নাই, আল্লাহ ছাড়া আর কেহই নাই। দুনিয়াতে আসার মাকসাদ, আমার প্রিয় ভাইরা, বুঝতে চেষ্টা করুন কেন আমরা দুনিয়াতে এলাম, কিসের জন্য মিরপুরে এলাম? শুধু কি কারবার সামলাতে, চাকুরি খুঁজতে, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকতে, পদ ও পদবীর সন্ধান ঘুরে বেড়াতে, মন্ত্রিত্ব নেতৃত্বর পিছনে দৌড়াতে, রাজনৈতিক দ্বন্দ্ব ও বিরোধ করতে? আসো দেখি কে কত বড়, এই লড়াই করে বেড়াতে। আমরা আল্লাহ বলেছেন, একমাত্র আমি বড়, তোমরা সকলেই ছোট। পতাকাওয়ালা বাড়ি দেখে আমরা ধোকায় পড়ে যাই। সেই বেচারাও কত ছোট মানুষ, নিজেকে বড় বানানোর জন্য যিনি কোনো পতাকার মুখাপেক্ষী হন, কোনো গাড়ির সম্মুখী হয়ে যান, কোনো কাপের সাহায্যে গ্রহণ করেন, কোনো কাজের আশ্রয় নিতে হয়। এই বাজে যদি খুলে যায়, এই ক্যাব যদি খুলে নেওয়া হয়, এই পতাকা যদি খুলে ফেলা হয়, সে কারণে যদি কেউ তাকে সালামও না দেয়, তাহলে এই বেচারা কেমন বড়, তার বড়ত্বই বা কেমন? বোঝা গেল সে আসলে নিজে কিছুই করতে পারেনি। তাহলে দুনিয়াতে আসার মাকসাদ তা নয়, যার পেছনে আমরা সকলে দৌড়ে বেড়াচ্ছি। আল্লাহকে চেনা এবং আল্লাহর হুকুম মানা। আল্লাহ তাআলা নিজেই পরিচিতি তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, একাকী আমি। কেমন একাকী? বলেছেন অদ্বিতীয়। কেমন অদ্বিতীয়? যিনি বেনিয়াস, বেপরোয়া, কোনো কিছুর প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই, কারো কাছে তাহার কোনো ঠেকা নেই, কোনো অভাব নেই, কোনো মুখাপেক্ষী নেই। সূরা ইখলাসের ব্যাখ্যা তা যেন মানব হৃদয়ের কৌতূহলী প্রশ্ন। হে আল্লাহ, তুমি আহাদ এবং অদ্বিতীয় কেন? আল্লাহ তাআলার জবাব, আল্লাহুস সামাদ, আমি অদ্বিতীয় এই জন্য আমার নানা কোনো কিছুর জরুরত আছে না, যাহা কোনো কিছুই আমার জন্য অপরিহার্য নয়, অনিবার্য নয়।
হে আল্লাহ তুমি অদ্বিতীয় কেন? আমরা যদি প্রশ্ন করি আল্লাহ তাআলাকে, আল্লাহ তুমি অদ্বিতীয় কেন? আল্লাহর উত্তর হচ্ছে আল্লাহুস সামাদ। কারণ কারো কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই, কোনো ঠেকো নেই, কোনো পরোয়া নেই, আমি একদম স্বাধীন ও বেপরোয়া। এ আল্লাহ কেন তুমি স্বাধীন বা বেপরোয়া? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি এমন স্বাধীন ও বেপরোয়া এ কারণে আমার কোনো সন্তান নেই কোনো পিতা মাতাও, না আমার কোনো পুত্র আছে, না কন্যা আছে, না স্ত্রী আছে, না শালা তোমার বাধাপ্রাপ্ত ঠেকাগ্রস্ত অভাবী ও প্রার্থী হও। একই কারণে তোমরা শৈশবে মুহতাজ মুখাপেক্ষী থাকা পিতা মাতার আর অবাধ্য মুহতাজ থাকা সন্তানের বিপদ আপদ ও সমস্যায় পড়লে তোমাদের প্রয়োজন পড়ে সঙ্গী সাথী ও ভাই বন্ধুর সাহায্য নেওয়া। পক্ষান্তরে আমি হলাম সর্বক্ষেত্রে অভাবভুক্ত। হে আল্লাহ তুমি কেন এমন বেনিয়াস, কেন বেপরোয়া ও অভাবহীন? কারণ আল্লাহ তাআলা উত্তর দিতে আছে, এটা বলছি আমি, আর আল্লাহ তাআলা উত্তর দিতে আছে কি? কারণ আমার উপরে না কোনো পিতা মাতা আছে, না নিচে কোনো বেটা বেটি আছে, না আছে আমার পত্নী, না আছে শালা শালি, না আছে আমার স্ত্রী সন্তান, না আছে সঙ্গী, না আছে সাথী, না আছে উজির, না আছে মুশির উপদেষ্টা। আমার সঙ্গে টক্কর ও পাল্লা দেওয়ার উপযুক্ত কোনো মাবুদ নাই। আমার সমান শক্তি ও ক্ষমতা সম্পন্ন কোনো প্রতিপালক, কোনো প্রভু দুনিয়াতে নাই। আমার আশেপাশে এমন কোনো মধ্যসত্ত্বা নেই যাকে তোমরা সুপরিবেশের জন্য খুঁজে নিয়ে আসবে। আমি কোনো টাউট বাটপার নই যাকে ঘুষ দিয়ে তোমরা কাজ হাসিল করবে, এবং আমি সম্পূর্ণ বেনিয়াস বেপরোয়া। আমি কারোর মুহতাজ নই, কারো মুখাপেক্ষী নই। তিনি যখন নিজের পরিচিত প্রকাশের ক্ষেত্রে বলেন আমি আহাদ অদ্বিতীয়, আমি আহাদ অদ্বিতীয় বলেন, সমাজ বিপরোয়া বলেন যিনি আপন জাত ও সত্তা, আহাদ বা অদ্বিতীয়, সমাদ বেপরোয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার মতো আমার সমকক্ষ আর কেহই নাই। কয় মিনিটে চলে? কয় মিনিট চলে দেখো ওখানে? 13। আচ্ছা, বিশ্ব সচরাচরে সবখানি আহাদ আহাদ সুরের গুঞ্জন। হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহ তাআলা বলেন হাল তা'লামু লাহু সামিয়্যা, তোমার রবের মতো আছে কি কেউ? না, কেহই নাই। ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহ, আসমানে একমাত্র তিনি উপাস্য মাবুদ, এবং জমিনেও, অর্থাৎ আসমান এবং জমিনে তিনি একমাত্র আল্লাহ তাআলা। লাহু মা ফিস সামাওয়াতি, মানব মণ্ডলে চলে তার নিষ্কুর বাদশাহী। ওয়া মা ফিল আরদ, ভূমণ্ডলে চলে তার শাহেনশাহী। ওয়া মা বাইনাহুমা, আসমান ও জমিনের মধ্যবর্তীয় একমাত্র তিনি বাদশাহ। ওয়া মা তাহতাস সারা, সিক্ত ভূগর্ভে পাতালে পর্যন্ত তিনি রাজা বিরাজ। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবাইন, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম, সকল দিকের রব একমাত্র আল্লাহ তাআলা। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, উত্তরে আল্লাহ, দক্ষিণে আল্লাহ, পশ্চিমে আল্লাহ, পূর্বে আল্লাহ, সব দিকে আল্লাহ। উপরে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, ডানে আল্লাহ, বামেও আল্লাহ। উচ্চ স্বরে সূরা অবিরামে
ডেকে চলছে আল্লাহ আল্লাহ। আহাদ আহাদের সুরের গুঞ্জন শ্রুত হচ্ছে সৃষ্টির সবখানে। আমি যে কিতাব থেকে আপনাদেরকে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছি, এই কিতাবটা আপনারা ভালো করে দেখেন। মাওলানা তারেক জামিল রাহিমাহুল্লাহ। আপনারা চাইলে এই কিতাবটি সংরক্ষণ করে আপনারা ইসলামিক লাইব্রেরি থেকে সংরক্ষণ করে পড়তে পারবেন। বাকি পর্বে ইনশাল্লাহ আমরা আবার সামনের পর্বে আমরা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই আমরা ভিডিওটা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।